নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার ডিমের পুরি। রেসিপিটি ঠাকুরবাড়ির একটি জনপ্রিয় রেসিপি। ডিমের পুরি আমি কিভাবে বানাই চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। প্রথমে লাগছে আমাদের সিদ্ধ করা ডিম, তার জন্য আমি 3টে ডিম সিদ্ধ নিয়েছি। এরপর লাগছে আমাদের টক দই। টক দইটা সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। লাগছে আমাদের পেঁয়াজ কুচি, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। রসুন বাটা, তার জন্য 4 থেকে 5টা রসুনের কোয়া বেটে রেখেছি। এরপর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। গোটা গরম মশলা নিয়েছি, তার জন্য 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়নের জন্য ব্যবহার করব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর লাগছে আমাদের পরিমাণ মতো লবণ। নিয়েছি পেঁয়াজ বাটা, তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। আর একটা বাটি নিয়ে নেব, তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ ময়দা দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য নুন, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। রাখবে ব্যাটারটা যেন খুব বেশি গাঢ়ও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবে তত কিন্তু ব্যাটারটা ভালো হবে। ব্যাটারটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপর আমাদের করে নিতে হবে, প্রথমে একটা করে ডিম নেব। ডিমটা একটা ছুরি বা একটা সুতোর সাহায্যে মাঝখান থেকে এরকম দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে ভিতরে যে কুসুমটা থাকে সেই কুসুমটা এক করে ডিম থেকে পার করে নেব। কুসুমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে ভালো করে হাত দিয়ে অনেকটা সময় ধরে সুন্দর করে মেখে নিতে হবে। দেখবে কুসুমটা দলা পাকানো যাচ্ছে, তখন কিন্তু কুসুমটা আমাদের পারফেক্ট রেডি হয়ে যাবে। এরপর ডিমের যে সাদা অংশ আছে তার মধ্যে কুসুমের পুরটা ভালো করে ভরে নিতে হবে। কটা ডিম আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা করে ডিম নিয়ে এরকম বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে এক করে ছেড়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা মিডিয়াম গরম হলে এক করে ডিমের পুরিগুলো ভেজে নেব। অল্প করে তেল ছিটিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে। ফ্লেম খুব হাই করলে উপর থেকে আমাদের ডিমের পুরিগুলো ভাজা হবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখো, একটা দিক হয়ে যাওয়ার পর আমি এক করে অপর সাইডটা উল্টে দেব। পুরিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব পুরিগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এক করে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু এই সময়ও সার্ভ করতে পারো। সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর একটা কড়াই গরম করে নেব, তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এই রেসিপিটা ঘি বা সর্ষের তেলেও করতে পারো। দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন, তার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। মশলা থেকে গন্ধ ছেড়ে এলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেব। সামান্য জিরে ও ধনে বাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দেব এখানে আমি টক দই, তার জন্য আমি 4 থেকে 5 চামচ টক দই নিয়েছি। টক দই নিয়ে দিয়ে দেব এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন দেখবে এরকম মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেরকম ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই রকম জল দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব এক করে ভেজে রাখা বড়াগুলো। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই,
তাহলে কিন্তু বড়াগুলো খুলে যেতে পারে। এরপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তোমরা সামান্য ভাজা মশলাও ব্যবহার করতে পারো। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে সব কিছু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলে আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির ডিমের পুরি। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঠাকুরবাড়ির এই ডিমের পুরি রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।